আসসালামু আলাইকুম। পরিস্থিতি যে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, তার বড় প্রমাণ হচ্ছে আবারও মোবাইল নেটওয়ার্ককে বন্ধ করা হয়েছে ফেসবুক। দর্শক, এই খবরে বলা হচ্ছে মোবাইল নেটওয়ার্ককে আবার বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার দুপুর 12:15টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 17ই জুলাই রাত থেকে 31শে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছিল। 31শে জুলাই বেলা 2টার পর সব মাধ্যমগুলো খুলে দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়া ও প্রাণহানির জন্য ফেসবুককে দায়ী করেছিলেন। আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল, কিন্তু তা না সরানোয় মানুষের মধ্যে বিদ্বেষ বেড়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে অপপ্রচারের ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে বিটিআরসির পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়। এর প্রেক্ষিতে 31শে জুলাই ফেসবুকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রতিমন্ত্রী জানান, 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে 13% ভুয়া ও অপপ্রচারমূলক কন্টেন্ট সরিয়েছে। 25 থেকে 27শে জুলাই পর্যন্ত 7% বেশি কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব 17 থেকে 26শে জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। মানে এখন হচ্ছে আসলে ঘটনা হলো যে আন্দোলনের ভয়াবহতা, তীব্রতা এবং যে ছড়িয়ে পড়ছে নানান স্তরের মানুষের মধ্যে, সেগুলো নিয়ন্ত্রণ করতে চায়, সেগুলো দেখে যাতে অন্য কেউ উজ্জীবিত না হয় সেই চেষ্টাটা করছে। পাশাপাশি এই যে সময় বন্ধ করা হয়েছিল সমস্ত নেটওয়ার্ক, বিশেষ করে 17-18 তারিখের পর থেকে যেই নৃশংসতা, তার নানা ভিডিও প্রকাশ পাচ্ছে। কেননা তখন যে যার মতন করে মোবাইলে ধারণ করেছে অনেক ভিডিও। যে ভিডিও ধারণ করা হয়েছে তার হয়তো পুরো ঘটনার হয়তো 5 বা 10 ভাগও না, কিন্তু ইতিমধ্যে মানুষের হাতে চলে এসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এমনকি জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ এই সমস্ত সংস্থার কাছেও এই সমস্ত ভিডিও তারা যাচাই বাছাই করেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা কঠিন অবস্থান নিয়েছে এবং কড়া বিবৃতি দিচ্ছে এবং বলছে যে এই ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। এবং জাতিসংঘ বলেছে যে তাদের তথ্য অনুসন্ধান দল তারা পাঠাতে চায়। সরকার আবার ঘুরিয়ে বলছে যে তাদের সহযোগিতা নেওয়া হবে, অর্থাৎ সরকার তার নিয়ন্ত্রণে এই তদন্ত কাজটা করতে চায়। তো সব মিলিয়ে এই সমস্ত ঘটনাগুলো যাতে প্রকাশ না হয়, এবং আজকে শুক্রবার যেইভাবে বৃষ্টির মধ্যে বিভিন্ন স্থান থেকে, মসজিদ থেকে অন্যান্য স্থান থেকে মানুষ যেভাবে নামতে শুরু করেছে, তাতে সরকার বেশ চিন্তিত হয়ে পড়েছে। সেটিকে কন্ট্রোল করার জন্য তারা আবারও ফেসবুক বন্ধ করছে। কিন্তু প্রশ্ন হলো যে এই গুরুতর একটি সংকট সমস্যার সমাধানটা যদি বিশ্বাসযোগ্যভাবে সমাধান করা না হয়, তাহলে কি এইগুলো কন্ট্রোল করে পার পাওয়া যাবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।